প্রথম ম্যাচটা ইন্ডিয়া জিতেছে, মোটামুটি ডমিনেট করেই জিতেছে। ইংল্যান্ডকে খুব একটা সুযোগ তারা দেয়নি। আজকের ম্যাচে ইংল্যান্ডের ঘুরে দাঁড়ানোর কোনো সুযোগ দেখছেন কিনা? ঘুরে দাঁড়ানো তো বটে, তবে আমরা প্রথম ম্যাচটার কথা যদি বলি, আমরা এখন গ্রাফিক্সে দেখতে পাচ্ছি যে দ্বিতীয় ম্যাচটা যেটা 25 তারিখ মানে আজকে সন্ধ্যা 7:30টায় হবে চেন্নাইতে। চেপকের উইকেট সবসময় স্পিনটা বেশ ভালো ধরে, সেটা আমরা সবাই জানি, আইপিএল এর কল্যাণে দেখে থাকি, বা অন্য অনেক সময় চেন্নাইয়ের উইকেটে স্পিন সবচেয়ে ভালো ধরে। আর এই স্পিনটাই হচ্ছে ভারতের সবচেয়ে বড় শক্তি এই টুর্নামেন্টে আমার কাছে মনে হয়। তাদের ব্যাটিংটা একটা পাশে যদি আপনি রাখেন, তাহলে বা বোলারদের গল্প যদি আমরা করি, যে ইডেনে আমরা দেখেছি যে তার স্পিন অ্যাটাকটাই একেবারে ইংল্যান্ড ব্যাটারদের ধসিয়ে দিয়েছে, যেটা সবচেয়ে বড় প্রাপ্তি ছিল ভারতীয় দলের জন্য। তাদের স্পিনাররা 3 স্পিনার, কোয়ালিটি ফুল স্পিনার, বেশ ভালো বল করছে। তাদের পেসাররা খুব ভালো, আর্শদীপ বা হার্দিক পান্ডিয়া খুব ভালো করছেন, কিন্তু তাদের স্পিন বরুণ চক্রবর্তীর রাবি বিষ্ণু সহ শুরু করে 3 স্পিনার একেবারে ইংল্যান্ডকে ইডেনে ধসিয়ে দিয়েছিল। আর বরুণ চক্রবর্তীর কথা একটু বেশি করে কেন বলতে হচ্ছে, কেননা ইডেনে তার ঘরের মাঠ, তো কলকাতার হয়ে আইপিএলটা খেলেন। তো চিপকে তাদের স্পিনাররা যদি ভালো করে থাকে, তাহলে অবশ্যই আমার মনে হচ্ছে যে ইংল্যান্ডের জন্য ঘুরে দাঁড়ানোটা একটু কঠিনই বটে। নিশ্চয়ই প্রথম ম্যাচে 132-এ ইংল্যান্ড অল আউট হয়েছিল, যেমন টাইমিন বলছিলেন, সেখানে স্পিনাররা ডমিনেট করেছিলেন। বরুণ চক্রবর্তী, অক্ষর প্যাটেল দুজনেই ভালো বোলিং করেছিলেন। চেপকে যেহেতু আরও বেশি স্পিন ফ্রেন্ডলি উইকেট, হয়তো বা ইন্ডিয়া সেই সুযোগটা কাজে লাগাতে চাইবে। এবং 7 উইকেটের জয়, সেখানে অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন, সূর্যকুমার যাদব আর আগের ম্যাচে রান করতে পারেননি, তিলক ভার্মা, হার্দিক পান্ডিয়া, রিঙ্কু সিং, প্রত্যেকটা নাম আইপিএলের প্রমিনেন্ট প্লেয়ারের নাম, অনেক বড় নাম। এবং এই যে ফাইন্ড আউটগুলো, ইন্ডিয়ার টি-20 টিমটা একেবারেই ইউথ ওরিয়েন্টেড টিম, কোনো সিনিয়র প্লেয়ার নেই বললেই চলে। তো এই ব্যাপারটা কীভাবে দেখেন যে আপনার হাতে অপশন আছে, জাসপ্রীত বুমরার মতো অপশন আছে, বা রোহিত শর্মা, বিরাট কোহলি এখন অতীত, তা এছাড়াও সিনিয়র যে অপশনগুলো রেখে আপনি একদম ইউথ ওরিয়েন্টেড। এবং 2007 সালে প্রথম যে টি-20 বিশ্বকাপটা হয়েছে, সেখানেও কিন্তু ইন্ডিয়া একদম ইয়াং একটা টিম মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে নিয়ে গিয়েছিলেন। সেখানে সচিন টেন্ডুলকার তখনও খেলছেন কিন্তু ছিলেন না, রাহুল দ্রাবিড়, সৌরভ গাঙ্গুলি, সেহবাগ। তো এই যে এই নামগুলোকে সরিয়ে সবসময় যে ইউথের দিকে একটা ইন্ডিয়ার নজর, এটা আপনি কীভাবে দেখেন? এটা তো অবশ্যই ভালো দিক। আর রাফি, ইন্ডিয়া সবসময় লম্বা প্ল্যানে আগে, যেটা আদতে তাদের কাজে দেয়। সবশেষ টি-20 বিশ্বকাপটা জিতেছে, তো পরেরটা তারা কিভাবে জিততে পারে এখন থেকে প্ল্যানিং শুরু হয়ে গেছে। এখন থেকে তাদের প্ল্যানিং হয়েছে, এই জন্য সূর্যকুমার যাদবকে ক্যাপ্টেন্সি দেওয়া হয়েছে, বা দলের মানে যারা ওই পরের বিশ্বকাপটা খেলবেই তাদের নিয়ে এখন থেকে তাদের প্ল্যানটা শুরু হয়ে গেছে। এই জন্যই বোধ করি যে ভারত অন্যান্য দেশের চেয়ে এক্ষেত্রেই অনেকখানি এগিয়ে থাকে। আর আপনি যে নামগুলো বলছিলেন, আমরা যদি তাদের ব্যাটিং অর্ডারটা একটু দেখি বা চিন্তা করি, আপনি নামগুলো চিন্তা করেন, অভিষেক শর্মা থেকে শুরু করে সঞ্জু স্যামসন কিংবা সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, আপনি আর তিলক ভার্মা, মানে এই যে সবাই তরুণ ক্রিকেটার, তাদের এক পান্ডিয়া বা ওই সূর্য ছাড়া বাকিদের বয়স কিন্তু খুব বেশি না, 22, 24, 23 এমন। ইনফ্যাক্ট তাদের বোলারদের বয়সও খুব কম। তো তারা এই যে তরুণ দলটা নিয়ে এখন থেকেই প্রস্তুতি যেন বিশ্বকাপটা ভালো করে, এই জন্যই তারা বাকিদের চেয়ে অনেকখানি পার্থক্য এখানেই গড়া হয়ে যায়। কিন্তু অবশ্যই আসলে ইন্ডিয়া আইপিএল একটা বড় অ্যাডভান্টেজ, এবং ওভারঅল ইন্ডিয়া যেভাবে করে খেলে থাকে, তাদের প্লেয়িং স্টাইলটাও এবং তাদের যে গ্রাউন্ডগুলো দেখুন, আপনি কলকাতার মাঠ ইডেন গার্ডেন্স, তারপর সেখান থেকে চেপকে যাচ্ছেন, বেঙ্গালুরুতে খেলা বা মুম্বাইয়ে খেলা, এক একটা মাঠ এক এক রকম। পুরো ভারত আসলে এত বৈচিত্র্য, যে কি জানি ইউনিটি ইন ডাইভার্সিটি তারা বলে, এবং এই ডাইভার্সিটির কারণে ইন্ডিয়া অনেক অ্যাডভান্টেজ পায়, যেটা হচ্ছে তারা হয়তো বা বাংলাদেশের মিরপুরের মতো স্লো উইকেটও পাচ্ছে, শারজার মতো উইকেটও পাচ্ছে, আবার অ্যাডিলেডের মতো উইকেটও তারা তৈরি করতে পারছে, যেহেতু তাদের রিসোর্স অনেক বেশি, টাকা একটা বড় ফ্যাক্টর, সুযোগ সুবিধা, এবং ক্রিকেটটাকে তারা যেভাবে সাজিয়েছে, এইটা আনবিলিভেবল। আসলে ইন্ডিয়াকে আপনি 10-12 বছর আগের ইন্ডিয়া আর এখনের ইন্ডিয়া, আপনি একদম আকাশ পাতাল ফারাক দেখতে পাবেন। তো এই যে ভিশনারি প্ল্যানগুলো, এখান থেকে আমাদেরও নিশ্চয়ই অনেক কিছু শেখার আছে, যে আমরা দীর্ঘমেয়াদে কেন ভাবতে পারি না কখনো। না, লম্বা প্ল্যান যদি আপনি করেন সেটা কাজে দেবে। আপনি যদি এখন থেকে চিন্তা করেন যে 10 বছর পর আপনার কী হবে, সেই প্ল্যানটা কাজে দেবে। আপনি হুট করে যদি একেবারে রাতারাতি সত্য সব বদলা না। ইন্ডিয়ান ক্রিকেটের কথা, আপনি আইপিএলটা তো পুরোপুরি টি-20 ক্রিকেট, টি-20 ক্রিকেট পুরো ওয়ার্ল্ডেই তো বদলে দিয়েছে। আর ইন্ডিয়ান ক্রিকেটের টি-20 ক্রিকেটের ভবিষ্যৎ একেবারে। বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2025, 7টি দলের জমজমাট লড়াইয়ে মাতবে পুরো দেশ। দেখতে চোখ রাখুন টি স্পোর্টস নেটওয়ার্কে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.